সেই বিষয়ে আমরা কথা বলেছি এবং তারাও খুবই ইচ্ছুক যে বাংলাদেশের সাথে যেহেতু তাদের কালচারাল এবং তাদের ধর্মীয় বিভিন্ন বিষয়ে তাদের মিল রয়েছে, তারাও চায় বাংলাদেশের পিপুলকে, বাংলাদেশের সরকারকে হেল্প করতে এবং বিশেষ করে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের সাথেও ইরান তারা কাজ করতে ইচ্ছুক এবং ইতিমধ্যে সেই বিষয়টি তারা চিঠি দেওয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ যারা উপদেষ্টাগণ রয়েছে তাদেরকে ইতিমধ্যে ইরান জানিয়েছে যে এই সরকারের সাথে ইরান কাজ করতে চায় এবং আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি কিভাবে আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল এবং কিভাবে হাজারের বেশি ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে এবং সমস্ত ইনস্টিটিউশন কিভাবে ধ্বংস করেছিল। সেই জায়গা থেকে ইরানও চায় বাংলাদেশে এই যে রিফরমেশন যে বিষয়টা আসলে সবার মধ্যে আলোচনায় চলছে যে নির্বাচন কমিশনের রিফরমেশন, অ্যাডমিনিস্ট্রেশনের রিফরমেশন, বিচার বিভাগের রিফরমেশন এবং তারাও চায় যে বাংলাদেশ এমন একটি দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করুক যেখানে আসলে গণতন্ত্র থাকবে, যেখানে ন্যায় বিচার থাকবে, যেখানে হিউম্যান রাইটস থাকবে, যেখানে মানুষে মানুষে সম্পর্ক থাকবে। এবং ইরান খুব ভালোভাবেই অবগত যে আওয়ামী লীগ কিভাবে আসলে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, কিভাবে বাংলাদেশের মানুষকে নির্বিচারে গুলি চালিয়েছে। সেই গণ অভ্যুত্থান সম্পর্কে, গণ অভ্যুত্থানের সমস্ত ইতিহাস যা যা ঘটেছে এই বিষয়ে ইরানের রাষ্ট্রদূত তারা এই বিষয়ে অবহিত রয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে বিষয়গুলো তুলে ধরেছি। বিশেষ করে তারা যেটি বলেছে যে তারা বাংলাদেশের সাথে তারা বিজনেস সেটি তারা আসলে বাড়াতে চায় এবং আমরাও বলেছি যে আমরাও অন্তর্বর্তীকালীন এই সরকার যারা গঠিত হয়েছে তারা তো আসলে এই গণ অভ্যুত্থানের সরকার এবং এই গণ অভ্যুত্থানের সরকারে কারা কারা আসবে সে জায়গায় গণ অধিকার পরিষদ সহ সকল দলের মতামত ছিল এবং এই সরকারের সাথে যেহেতু আমরা কাজ করছি আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা এই বিষয়গুলো তারা আমাদের যে কনসার্ন জানিয়েছে যে তারা বিজনেস এবং একই সাথে অন্যান্য সম্পর্ক ডেভেলপ করতে চায় বাংলাদেশের সাথে, আমরা বলেছি যে আমরা সরকারের সাথে কথা বলবো। আমরাও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যেহেতু ইরান একটি বৃহৎ মুসলিম রাষ্ট্র, বাংলাদেশেও এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রয়েছে, আমরা এখানে সমস্ত আহ, ধর্মীয় মানুষ আমরা এখানে অসাম্প্রদায়িক চেতনায় মিলেমিশে বসবাস করছি, আমরাও বলেছি যে ইরানের সাথে আমরা একসাথে কাজ করতে চাই। গণ অধিকার পরিষদ আজকে ইরানের রাষ্ট্রদূতের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আশা করি আমাদের যে আলোচনা শুরু হয়েছে সে আলোচনা কন্টিনিউ থাকবে। বিশেষ করে গণ অধিকার পরিষদ যেহেতু গত 2 সেপ্টেম্বর নিবন্ধন পেয়েছে, আমরা এখন থেকে আন্তর্জাতিক সম্পর্ক থেকে শুরু করে প্রত্যেকটা দেশের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন কিভাবে ঘটানো যায় সেই জায়গা থেকে আমরা দলগতভাবে চেষ্টা করব। আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, যেটা আমাদের পররাষ্ট্রনীতি। আমরা সকল কমিউনিটি, সকল আন্তর্জাতিক সম্প্রদায়, সকল দেশের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই।